বলিউডের ভাইজান সালমান খান মানেই ছোট পর্দায় বাড়তি উত্তেজনা। বিশেষ করে বিগ বস রিয়েলিটি শো যেন অনেকটাই তার উপস্থিতির উপর দাঁড়িয়ে। প্রায় ১.৫ দশক ধরে এই অনুষ্ঠানের প্রাণকেন্দ্রে রয়েছেন সালমান। এবারও তিনি ফিরছেন নতুন মৌসুমে বিগ বস 19। তবে এবারে চমক হলো, গত মৌসুমের তুলনায় প্রায় ১০০ কোটি রুপি কম পারিশ্রমিক নিচ্ছেন এই তারকা। কেন এমন হলো চলুন জানা যাক। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, এবার সালমানের সপ্তাহান্তে প্রতিটি এপিসোডের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ কোটি রুপি। কিন্তু তিনি পুরো মৌসুমে থাকছেন না। মাত্র ১৫ সপ্তাহ শো সঞ্চালনা করার পর তিনি দায়িত্ব তুলে দেবেন অতিথি উপস্থাপকদের হাতে। ফলে মোট আয়ের অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ১৫০ কোটি রুপি। অথচ গত মৌসুমে বিগ বস ১৮ এর জন্য তিনি নিয়েছিলেন প্রায় ২৫০ কোটি রুপি। তার আগের মৌসুমে আয় ছিল ২০০ কোটির কাছাকাছি। আসল ঘটনা হচ্ছে, এবারের মৌসুমে সালমান খান ৩.৫ মাস পর সঞ্চালনার দায়িত্ব ছাড়বেন। এরপর অতিথি সঞ্চালক হিসেবে আসতে পারেন ফারহা খান বা করণ জোহর। দুজনই এর আগেও একাধিকবার সালমানের অনুপস্থিতিতে শো পরিচালনা করেছেন। তাই এবারের কম সময় যুক্ত থাকার কারণেই তার পারিশ্রমিক কমেছে। সংবাদ মাধ্যমের ভাষায়, যদি তিনি পুরো মৌসুমে থাকতেন তবে আয় আগের মতোই ২৫০ কোটির কাছাকাছি হতো। তবে পারিশ্রমিকের অঙ্ক কমলেও শোয়ের উত্তেজনা একটুও কমছে না, বরং এবারে থিমই দর্শকদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে। বিগ বস 90 এর মূল বিষয়বস্তু রাখা হয়েছে রাজনীতি। প্রতিযোগীদের কাজ, কৌশল আর টাস্ক নির্ভর করবে দর্শকদের মতামতের ওপর। অর্থাৎ এবার গেমের গতিপথ অনেকটাই দর্শকরাই নির্ধারণ করবেন। প্রথম শো সম্প্রচার হবে জি হটস্টার। এরপর কিছুটা দেরিতে কালার্স টিভিতে দেখা যাবে। আসরে থাকছে মোট ১৮ জন প্রতিযোগী। তবে কারা কারা ঢুকছে নতুন বিগ বস হাউসে তা এখনও গোপন রাখা হয়েছে। প্রমোতে শুধু নতুনভাবে সাজানো বাড়ির ঝলকই দেখানো হয়েছে। গত শুক্রবার থেকে সালমান শুটিং শুরু করেছেন। প্রোমো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। প্রশ্ন উঠেছে, সালমান কম সময় থাকলে শোয়ের জনপ্রিয়তার প্রভাব পড়বে কিনা। তবে দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে, সালমান খান না থাকলেও শোয়ের অডিয়েন্স ধরে রাখতে সক্ষম ফারহা খান ও করণ জোহর। তাছাড়া সালমানের অংশগ্রহণ যতদিন থাকবে ততদিন শো অবশ্যই থাকছে আলোচনার শীর্ষে। প্রায় ২ দশক ধরে ভারতীয় টেলিভিশনের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত এই রিয়েলিটি শো দর্শকদের বিনোদনের পাশাপাশি নানা কারণে শিরোনামে থেকেছে। সেলিব্রিটিদের অপ্রত্যাশিত মুহূর্ত, ঝগড়া, প্রেম, বিচ্ছেদ সবই উঠে আসে বিগ বস হাউসে। এ কারণে প্রতি বছর নতুন মৌসুম শুরুর আগেই দর্শকদের কৌতূহল আকাশচুম্বী হয়ে ওঠে। সবশেষে বলা যায়, সালমান খান কম পারিশ্রমিক নিলেও কিংবা কম সময় থাকলেও বিগ বস 19 নিয়ে আলোচনার ঝড় থামছে না, বরং নতুন থিম, নতুন প্রতিযোগী আর নতুন সঞ্চালক মিলিয়ে এবারও শো নিয়ে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি। এখন শুধু অপেক্ষা, এই মৌসুমেও কি আগের মতোই রেকর্ড করতে পারে কিনা তা দেখার।